আমি খেলি রাইট উইং, আমার ভালো স্কিলস আছে, পেস আছে আর গুড পাসিং অ্যাবিলিটি আছে। ইনশাল্লাহ আমি আন্ডার-19 টিমে টিকতে পারি। গেল মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী খেলেছেন বাংলাদেশের জার্সিতে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা উদ্বুদ্ধ হচ্ছেন দেশের হয়ে খেলতে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে বাফুফের বিশেষ ট্রায়াল কর্মসূচি। শুক্রবার প্রবাস থেকে আসা 43 জন ফুটবলারের ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। শনিবার যোগ দেবেন আরো 5 জন। এরপর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে 3 দিনব্যাপী ট্রায়াল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। জানান আগামী 3 দিনের ট্রায়ালের কার্যক্রম। দুটো গ্রুপ করা হয়েছে, আন্ডার-19 এন্ড আন্ডার-23। সো সকালবেলায় 2 ঘন্টা, বিকালবেলা 2 ঘন্টা এবং রোটেট হবে। সো কালকে যারা সকালে করবে পরশু তারা দুপুরে বিকেলে আসবে, কালকে যারা বিকেলে আসবে পরশু তারা সকালে। ট্রায়াল থেকে বাছাইকৃতরা সুযোগ পাবেন পরবর্তী ধাপে যাওয়ার। তবে বাদ পড়াদেরও রাখা হবে বাফুফের রাডারে। গড ফরবিড কেউ যদি ভালো পারফর্ম করতে না পারে, বাট হি স্টিল ওয়ান্টস টু প্রুভ হিজ ওয়ার্থ, আগামীতে যদি আসতে চায় অফকোর্স আমরা চান্স দেবো। আমরা তো ফেডারেশন, আমাদের দুয়ার যারা ফুটবলের সাথে থাকতে চায় তাদের জন্য সব সুযোগ খোলা। এদিকে ট্রায়ালের সুযোগ পেয়ে খুশি প্রবাসী ফুটবলাররা। জানান বাংলাদেশের আবহাওয়া প্রতিকূলে থাকলেও তা কাটিয়ে উঠতে সমস্যা হবে না। আমি তো এখানেই জন্ম হয়েছি, সো আমি 11 বছরে আমি ইউএসএ চলে গেছিলাম। এখানে আমি খেলতাম, ক্লাবে খেলতাম, এখানেই বড় হয়েছি। সো আমার ওয়েদারে কোনো ডিফিকাল্টি নাই। ওয়েদার এমনিতে স্পেনেতে একটু বেশি গরম, মানে আমার শরীর তো তেমনটা নরম লাগতেছে না, মানে একটু ভারী ভারী লাগতেছে। কিন্তু অবশ্যই আমি বাংলাদেশের মানে জন্ম হয়েছি, বাংলাদেশের ওয়েদার চিনি। অন্যদিকে বাফুফের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। স্বপ্ন দেখেন বাংলাদেশের জার্সি গায়ে বল নিয়ে দৌড়াবে তাদের ছেলে মেয়েরা। যে সুযোগ আসছে দেশে, সেটার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আমাদের সাকিব ভাই, যার মারফতে মনে করেন আমরা এই ইয়াটা করতে পারছি, আসতে পারছি, এই জন্য খুব বেশি খুশি এবং ধন্যবাদ। আসলে আমি এক্সাইটেড, প্লাস পাশাপাশি খুব আনন্দিত। আমার ভাই সে বাংলাদেশে ফাইনাল ট্রায়ালের জন্য চান্স পেয়েছে। আশা করি লাল সবুজের পতাকা সে উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করবে বাংলাদেশের পক্ষ হয়ে। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।